হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব থার্ড পার্টির আসল রূপ সে জেনে গেছেন। থার্ড পার্টির আসল রূপটা সে জেনে গেছেন। থার্ড পার্টির আসল রূপটা সে জেনে গেছেন। কি জেনেছেন থার্ড পার্টি কেমন? প্রেজেন্ট মুহূর্তটা আপনার পার্টনারের দেখব। আচ্ছা, থার্ড পার্টির রূপ জেনে গেছেন, উনি ব্যালেন্স করে চলছেন। উপায় নেই হয়তো, তাই উনি ব্যালেন্স করে চলছেন। তবে জীবনে একটা ম্যাজিক চাইছেন। এসব পেন্টিকেলস এসছে বটম অফ দ্য ডেকে। থার্ড পার্টির রূপ জেনে গেছেন, জানার পরে উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন এবং কিন্তু ছুটে আসতে চাইছেন আপনার কাছে। এবং উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করছেন, ব্যালেন্স করে হয়তো আছেন তার সাথে। উপায় নেই, হয়তো এমন সিচুয়েশানে উনি জড়িয়ে গেছেন। তো সেখানে কিন্তু উনি চাইছেন একটা জীবনে ম্যাজিক হোক। তো একটা ম্যাজিশিয়ানের কার্ড এসছে, একটা সাকসেসফুল কার্ড। এখানে এনার সাকসেসফুল কার্ড দেখুন। ইনি ম্যাজিশিয়ান, মানে ম্যাজিক করে অনেক কিছু নেগেটিভটাকে পজিটিভ করে দিতে পারেন, পজিটিভটাকে নেগেটিভ করে দিতে পারেন। ম্যাজিশিয়ানের তো এই ক্ষমতাটা থাকে না। তো ম্যাজিশিয়ানের কার্ড চলে এসছে। তো এখানে প্রেজেন্ট মুহূর্তে দেখা যাচ্ছে যে উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিলেন বা হ্যাপি থাকতে চেয়েছিলেন। যে হ্যাপিনেসটা, একটা যে লাভ লাইফ নিয়ে একটা সুন্দরভাবে কাটাতে চেয়েছিলেন বা চাইছেন, হ্যাঁ, সেই জায়গাটা উনি প্রচুর পরিমাণে হ্যাপিনেস থাকার ওনার মধ্যে রয়েছে, যে সে হ্যাপিনেস থাকতে চাইছেন তার মনের মানুষকে নিয়ে। তো প্রেজেন্ট সিচুয়েশনে কিন্তু এটাই এসছে যে, আর উনি কিন্তু এখন মানে এতটাই ঝড়ের উল্টো দিকে ছুটছেন, মানে চিন্তা করাই যায় না। যে উনি ভাবছেন যে কিভাবে কোন গতিতে এগোলে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবো বা ঠিক পজিশানে আবার আগের মতো আমি আসতে পারবো, এরকম একটা চিন্তাভাবনা ওনার মধ্যে চলছেন। আর উনি কিন্তু প্রচুর পরিমাণে হ্যাপি ফ্যামিলি বা হ্যাপি থাকতে চাইছেন, বা থার্ড পার্টির সাথে হ্যাপি থাকতেও পারেন। কারণ এখনও যখন আমি দেখি কি আসে, থার্ড পার্টির কী আসল রূপ বুঝতে পেরেছেন। কিন্তু ব্যালেন্স করে চলছেন, এটা তো বোঝা গেল পরিষ্কার। উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন। তো এখানে প্রচুর পরিশ্রমও করছেন দেখা যাচ্ছে, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, নিজেকে প্রোটেক্ট করারও চেষ্টা করছেন। তো এই যে থার্ড পার্টির এই যে রূপ এসে গেছে, এই যে রাজা বা রানী যেই হোক না কেন, ইনি একজন, এখানে একটা কালো গিরগিটি দেখছেন, ইনি মুহূর্তের মধ্যে রং বদলায়। যে আপনাদের থার্ড পার্টি আছে না, সে মুহূর্তের মধ্যে মানে রং পাল্টায়। মানে এখন একরকম রূপ, তো কিছুক্ষণ পরে আর এক রকম রূপ তার আছে। আর সে ভীষণ কিন্তু স্ট্রেট, ভীষণ স্ট্রং,
উনি কিন্তু যেটা বলেন সেটাই করেন, এরকম একটা মানসিকতার মানুষ তিনি। তো সেই জায়গায় কিন্তু উনি প্রচুর সাপোর্ট দিচ্ছেন ওনাকে হাতে রাখার জন্য প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর এমন কিছু গোল, এমন কিছু ইচ্ছা ওনার মধ্যে রয়েছেন, সেই জায়গাটা হয়তো পূরণ করার জন্য উনি ব্যালেন্স করে এখনও চলছেন, এটাও হতে পারে। তবে থার্ড পার্টি যে কেমন সেটা কিন্তু উনি জেনে গেছেন, ওনার উপর দিয়ে যায়। উনি যেমন ডমিনেটেড, যেমন ম্যানিপুলেশন করতে পারেন, যেমন আপনার পার্টনার ঠিক তার থেকে মানে 3 গুণ বেশি হয়েছে তার থার্ড পার্টি। তো এখানে ইনি কিন্তু ভীষণ রুলস মেনে চলেন, আপনার পার্টনার ভীষণ গোলের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন এবং গোল পূরণ করার জন্য উনি কিন্তু অ্যাচিভও করছেন। সেইভাবে কিন্তু উনি ওনার হার্ডওয়ার্ক দিয়ে যাচ্ছেন। উনি ভীষণ একটা প্রচুর পরিশ্রম করছেন, দিন রাত হয়তো পরিশ্রম করছেন। আর নিজেও কিন্তু ভীষণ স্ট্রং, নিজেও কিন্তু ভীষণ পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং একটা এখানে দেখাচ্ছে যে উনি নিজেকে কিন্তু স্ট্রং সিস্টেমে চলেন, ওনার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে হয়তো চলেন, কিন্তু উনি এখন নিজেকে কিন্তু একটা প্রোটেক্ট করার জায়গায়ও কিন্তু রয়েছেন, নিজেকে বাঁচিয়ে এমনভাবেই চলছেন। থার্ড পার্টির রূপ জেনে গেছেন, বুঝে গেছেন, কিন্তু সেইভাবেই কিন্তু উনিও চলছেন। তবে ওনার মধ্যে যে একটা এখানে যে ওনার অবস্থা কিন্তু খারাপ নয়, ওনার অবস্থা খুবই ভালো। উনি একটা আপনাকে গুড নিউজ দিতে পারেন, বা একটা গুড নিউজ আছে হয়তো, সেটা বলতে পারছেন না বা কিছু। তবে মানি রিলেটেড হতে পারে, এটা এডুকেশান বা মানি রিলেটেড এরকম কিন্তু হতে পারে। ওনার ফিউচার কিন্তু ভীষণ সাকসেস, ওনার ফিউচার কিন্তু ভীষণ ভালো রয়েছে। তো এখানে দেখাচ্ছে যে ওনার হেলথের কোনো অসুবিধা হতে পারে, হয়তো হেলথের জন্য ট্রিটমেন্টও চলছে, এটাও কিন্তু হতে পারে। তো হেলথ রিলেটেড কিছু ইস্যু হয়তো দেখা গেছে, সেই জন্য তো একজনের সাথে যদি এইভাবে জীবনে ব্যালেন্স করে চলতে হয়, সে আর কতদিন তার হেলথ ভালো থাকবে না? মন ভালো না থাকলে হেলথও ভালো থাকে না মানুষের। তো এখানে ব্যক্তিটার কিন্তু অর্থ সমস্ত দিক দিয়ে কিন্তু উনি মানে সব কিছু দিয়েই ভালো আছেন, কিন্তু ওনার কিন্তু মনের মতো হয়তো সেই পার্টি যাকে পছন্দ করেছেন সে তার মনের মতো সব দিক দিয়ে নয়, সেই জন্য উনি কিন্তু এখন ওনাকে চিনতে পেরে গেছেন। তো এখানেই দেখা যাচ্ছে। এর পরের সিচুয়েশনটা আমি আর একটু দেখব কি বলতে চাইছেন, কি হতে চলেছে ওনাদের। আসল রূপ তো চিনে ফেলেছেন, ওনাকে যেভাবে রেখেছেন সেটা উনি বুঝতে পেরে গেছেন যে ম্যানিপুলেশন করে রেখেছেন ওনাকে। এনার মধ্যেও একটা লোভী টাইপের মানসিকতা ছিল, যেহেতু আপনাকে ছেড়ে অন্য কাউকে চয়েস করেছে, সে এখন ভুগছে। হ্যাঁ, এই যে থার্ড পার্টির কার্ড এসে গেছে, আর ওনার মধ্যে একটা শিশু সুলভ ভাবও রয়েছে। উনি উপর দিকে এখন দেখুন হারমিট অবস্থায় রয়েছেন, উনি হারমিট অবস্থা হয়ে গেছেন, কিচ্ছু করার নেই ওনার, এমন একটা সিচুয়েশন। দেখুন গ্রহণ লেগে গেছে, বটম অফ দ্য ডেকে দেখুন 10 অফ পেন্টিকেলস। উনি কিন্তু এরকম একটা পজিশানে পৌঁছাবেন একটা দিন, ভীষণ ভালো পজিশানে আসবেন, কিন্তু এই মুহূর্তে উনি কিন্তু হ্যাংম্যান হারমিট হয়ে গেছেন। মানে দেখুন উনি হয়তো অন্যকে অনেক পরামর্শ দেন, অনেক কিছুই করেন অন্যের জন্য, কিন্তু নিজের জন্য কিন্তু উনি নিজের পথটা উনি ঠিকমতো দেখতে পারেন না। তো এখানে কিন্তু বলছেন যে এনার মধ্যে
এনার আর্থিক অবস্থা ভালো, এনার সমস্ত দিক দিয়ে কিন্তু ভালো রয়েছে। নিউ বিগিনিং কিন্তু একটা হবে আপনাদের। তো এখানে বলছে যে ইনি দেখুন উপর দিকে মুখ করে চলছেন, তো উপর দিকে আকাশের দিকে মুখ করে চললে তো বিপদ হবেই না। এবার যদি ঠিকমতো বিবেক বিবেচনা করে রাস্তাঘাটে না চলা হয়, না দেখে চারপাশটা, তাহলে তো খাদে পড়বেই সে। তা ওনার হচ্ছে এরকম সবই ভালো ছিল, ইউনিভার্সের উপরে উনি এতটাই ভরসা করেন যে মানে উপর দিকে তাকিয়েই উনি হাঁটছেন। খাদে পড়বেন না, অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা ঘটবে, জীবনে কি ঘটে যাবে সেটা কিন্তু উনি খেয়াল করেননি। উনি সাইডটা দেখছেন না, সাইডটা না দেখে ইউনিভার্সের উপরে ভরসা করেই উনি কিন্তু আকাশের দিকে মুখটা করে উনি কিন্তু চলছেন। তো এই জায়গায় এরকম যদি চলতে থাকেন তাহলে তো ওনার জীবনে ব্যালেন্স ছাড়া আর কিছুই আসবে না, ব্যালেন্সই করে যেতে হবে সারা জীবন। আর ওনার কিন্তু মনের অবস্থা ভীষণ খারাপ রয়েছে। এখানে দেখুন, এখানেও একটা কাঁকড়া বিছে এসছে। তো উনি কিন্তু পুরো ওনাকে নেগেটিভ বানিয়ে রাখা হয়েছে। ওনার সোল কিন্তু মানে এটার থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন। ওনার একটা ইলিউশন, মানে প্রচুর ইলিউশনের মধ্যে রয়েছেন। উনি কিন্তু একটা সলিউশন চাইছেন যে এই পার্সনের থেকে কিভাবে বেরোবেন, এরকম একটা হয়তো ইউনিভার্সের কাছে উনি চিন্তাভাবনা করছেন বা ইউনিভার্সকে ডাকছেন, প্রার্থনা করছেন, চিন্তাভাবনা করে এটাই ভাবছেন যে উনি এখন একটা হারমিট অবস্থায় রয়ে গেছেন, অন্যকে পথ দেখাচ্ছেন কিন্তু নিজের পথ উনি নিজে দেখতে পাচ্ছেন না। হয়তো উনি এরকম কোনো কাজ করেন বা অনেককে কাজ দেন, বা ধরুন এরকম হতে পারে যে এখানে সেটাই দেখাচ্ছে যে অন্যকে পথ দেখাচ্ছেন। হ্যাঁ, তো উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। তো এখানে ওনার মধ্যে যে জ্ঞান বুদ্ধি সব কিছু থেকেও আজকে উনি কিন্তু নিজেকে ভীষণ অসহায় মনে করছেন। আর যাদেরকে উনি হেল্প করেছেন, যাদের জন্য উনি করেছেন, তারা কিন্তু দাঁড়িয়ে গেছেন ভালো জায়গায়, তারা পজিশানে রয়েছেন। এখন ওনাকে কিন্তু আর চেনেন না, এরকম একটা সিচুয়েশন ওনার জীবনে কিন্তু চলছে। তো এখানে দেখুন থার্ড পার্টি রয়েছে, সেই জন্য উনি দেখুন ভীষণ পরিমাণে টেনশন, চিন্তা, হ্যাঁ রয়েছে। চিন্তা করছেন যে কি করবেন, পথ খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এরকম অবস্থাতে মনে করছেন যে কোথাও বেরিয়ে যাবেন বা চলে যাবেন, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি দাঁড়িয়ে করছেন, স্টাক হয়ে গেছেন। ওনার মধ্যে এখন কোনো মানে কোথায় যাবেন, কি করবেন, এরকম একটা কোনো সিদ্ধান্ত উনি পথ খুঁজে পাচ্ছেন না। উনি এখন একটা কমফোর্ট জোনে রয়েছেন। আর প্রচুর পরিমাণে টেনশন করছেন। তবে ওনার কিন্তু অপরচুনিটি আছে, হ্যাঁ অপরচুনিটি রয়েছে। সেই জায়গাটা উনি যদি বুদ্ধি করে বেরোতে পারেন তাহলে এই থার্ড পার্টির হাত থেকে বেরোতে পারবেন, নচেৎ এইভাবেই ওনাকে জীবনটা কাটাতে হবে। এবার দেখব গাইডেন্স কার্ডে কি আসছে। পার্টনার থার্ড পার্টির আসল রূপ তো জেনেছেন, হ্যাংম্যান হারমিট হয়ে রয়েছেন এখন। যাই হোক, দেখি এখন গাইডেন্স কার্ড। এখন উনি ফিরতে চাইছেন আপনার কাছে, কিন্তু পারছেন না। আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছেন সেটার জন্য উনি লজ্জিত। এখন কিন্তু উনি সেটা বুঝতে পেরেছেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন। তার জন্য দেখুন এখানে এসছে 9 অফ পেন্টিকলস, এখানে এসছে দেখুন কুইন অফ কাপস, এখানে দেখুন সেলিব্রেশন চলছে। যাই হোক, আমি গাইডেন্স কার্ড 4টে নিয়েছি, এখানে 2টো এক্সট্রা নিলাম কারণ কার্ডগুলো দেখলাম ভীষণ পজিটিভ কার্ড এসছে, এখানে নেগেটিভ কার্ড এসছে। এখানে 2টো নেগেটিভ এসছে, 2টো পজিটিভ এসছে। তো এখানে দেখুন, এখানে বলছে ওনার মধ্যে প্রচুর অপরচুনিটি আছে, ওনার মধ্যে সুযোগ সুবিধা সমস্ত কিছু রয়েছে। উনি কিন্তু রিসিভিং একটা মুডে রয়েছেন। হ্যাঁ, ওনার কাছে নিউ অপরচুনিটিও আসছেন। উনি কিন্তু ফ্লোয়িং হতে চাইছেন, মানে সব ব্যাপারে একটু উঠে দাঁড়াতে চাইছেন। হ্যাঁ, কিন্তু পারছেন না। ওনাকে যেহেতু একটা বশীভূতর মধ্যে রয়েছেন, উনি বুঝতে পারছেন না কি করবেন কি করবেন না। এই অবস্থা যখন হয় না, মানুষ তখন চেঞ্জ হয়ে যায়। মানুষের মানে ব্রেনটাকে
ডাইভার্ট করে দেওয়া হয়। তো ওনার মধ্যে প্রচুর আইডিয়া রয়েছে, কি করলে বেরোনো যাবে এখান থেকে, কী এগুলো কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। উনি এখন প্রচুর পরিমাণে সেলফ লাভ করছেন, মানে নিজেকে ভালোবাসছেন। হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এখন দেখুন, আপনার সাথে একটা খারাপ ব্যবহার করাতে সে কিন্তু অনুতপ্ত। সে আপনার সঙ্গে যেমন চিটিং করেছেন, আপনার সাথে ভুলভাল মিথ্যে কথা বলেছেন, প্রতারণা করেছেন আপনার সাথে, এখন কিন্তু সে ভীষণ দুঃখিত। সে কিন্তু এখন মানে অনিদ্রা, ধরুন ঘুমাতে পারছেন না, ভুল স্বপ্ন দেখছেন, ভয় পাচ্ছেন, এরকম একটা পজিশানে কিন্তু রয়েছেন উনি। এমন একটা পজিশান কিন্তু কাটাচ্ছেন। তো এখান থেকে কিন্তু এই সার্কেলটা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন। এই সার্কেলটা থেকে বেরোতে পারলে ভাবছেন যে উনি হয়তো যে বুঝিয়ে বলবেন আপনাকে, যে ভুলটা করেছে, হয়তো একটা সরি বললেও বলবেন যে ভুলটা হয়েছে তার জন্য। হ্যাঁ, ডাইরেক্ট তো সবাই ক্ষমা চাইতে পারে না, বা হয়তো সেটা বলবে যা হয়ে গেছে গেছে, মিটিয়ে নিই, আমরা আবার আগের মতো সম্পর্কটাকে ঠিক করে নিই, এটাও কিন্তু হতে পারে। এরকম একটা মানসিকতা কিন্তু ওনার মধ্যে কাজ করছে এখন। উনি কিন্তু রিগ্রেট ফিল করছেন। ওনার মধ্যে ভীষণ এখন সে আগের মতো নেই, উনি কিন্তু চেঞ্জ হয়ে গেছেন, পরিবর্তন হয়ে গেছেন। কারণ উনি যে কাজগুলো করেছেন আগে আপনার সাথে, ভুল কথা, মিথ্যে কথা, যে জিনিসগুলো করেছেন সেগুলো কিন্তু এখন উনি, তার জন্য আজকে কিন্তু উনি ওনার রাতের ঘুম চলে গেছে। উনি হয়তো সারা রাত জেগে থাকেন, বা যদিও একটু ঘুমান তার মধ্যে হয়তো ঘুম থেকে উঠে পড়েন, প্রচুর নেগেটিভ হয়ে গেছেন। হ্যাঁ, ওনার সেই হ্যাপিনেস ব্যাপারটাই ওনার মধ্যে দিয়ে চলে গেছে, সেই হ্যাপিনেস টাইমটাই নেই ওনার কাছে এখন আর। মানে এখন শুধু দায়িত্ব কর্তব্য পালন করা ছাড়া আর কিছু নেই, আর ব্যালেন্স করে চলা, এটাই কিন্তু আমরা আজকে গাইডেন্সে পাচ্ছি। তো নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, দেখা যাক কী হয় এখন, কার পার্টনার ফিরবে, কার পার্টনার ফিরবে না। তবে আপনাকে কিন্তু ভালোবাসে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনাকে কিন্তু ভালোবাসে। আপনাকে যে ভালোবাসে না তা নয়, তবে এখন ওনার মধ্যে যে অবস্থা, এখন কতদিনে ফিরবেন বা ফিরতে পারবেন কি না সেটাই হচ্ছে ব্যাপার। তবে থার্ড পার্টিকে উনি চিনে গেছেন যে থার্ড পার্টি কী জিনিস। তো বন্ধুরা, আজকে কিন্তু এই ভিডিওটা এখানেই রাখবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের সঙ্গে যতটাই যাবে ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্যদের জন্য। তো এখানেই রাখবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো টাটা।